আমি কান পেতে। তিনি ছিলেন একাধারে শিল্পী, সুরকার ও শিক্ষক। বলা যায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে রবীন্দ্র চর্চা এবং সেই চর্চা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার গুরু দায়িত্বটিও পালন করেছিলেন তিনি। তিনি সদ্য প্রয়াত গুণী শিল্পী সাদি মোহাম্মদ। 13 মার্চ বরেণ্য এই শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী। 2024-এর এই দিনে এক বুক অভিমান নিয়ে চিরতরে হারিয়ে গেছেন তিনি। সেদিন আনুমানিক সন্ধে 7:30টায় স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছিলেন এই শিল্পী। জানা যায় মৃত্যুর কিছু সময় আগেও তানপুরা নিয়ে সঙ্গীত চর্চা করেছিলেন তিনি। গানই ছিল তার ধ্যান জ্ঞান। পরিবারের ইচ্ছায় 1973 সালে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানে তার মন বসেনি। 2 বছর বাদেই ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে চলে যান শান্তিনিকেতনে। সেখানে বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। গান শেখেন রবীন্দ্রসঙ্গীতের 2 দিকপাল শান্তিদেব ঘোষ ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রবীন্দ্রনাথের গানে আজন্ম নিবেদিত এই শিল্পী দেশে ফিরে রবীন্দ্রসঙ্গীতের অমীয় ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের কাছেও ছড়িয়ে দিয়েছেন তার সঙ্গীত লব্ধ জ্ঞান। রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও প্রসারে সাংস্কৃতিক সংগঠন রবিরাগের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদি মোহাম্মদ। পরিচালক হিসেবে কর্মরত ছিলেন সেখানে। আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে এই শিরোনামে 2007 সালে প্রকাশিত একটি অ্যালবামের মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। আধুনিক বাংলা গানও করেছেন তিনি। প্লেব্যাক করেছেন বিভিন্ন নাটক ও কয়েকটি সিনেমায়। রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গান মিলিয়ে তার অ্যালবামের সংখ্যা 50-এরও অধিক। 2012 সালে সাদি মোহাম্মদকে আজীবন সম্মাননায় সম্মানিত করে চ্যানেল আই। এছাড়াও রবীন্দ্রসঙ্গীতে অবদানের জন্য 2015 সালে বাংলা একাডেমি তাকে ভূষিত করে রবীন্দ্র পুরস্কারে। পরিচিত মহলে বিনয়ী ও অমায়িক এই মানুষটি অন্যকে দিতে দিতেই একসময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এরপর একদিন কাউকে না জানিয়ে গভীর অভিমানে হারিয়ে গেলেন ঘন অন্ধকারে। খুঁজে পাবে ভোরের শিশিরে।